রাস্তা পারাপারের জন্য ডিএমপি থেকে নতুন একটি নির্দেশনা এসেছে, সেটা হলো দয়া করে রাস্তা পারাপারের জন্য নিচের বাটনটি আপনি চাপ দিতে হবে। যখন এটা চাপ দিবেন তখন এটা আপনাকে সময় দেওয়া হবে যে আপনি রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান থাকুন। তো এই যে যেমন আমি দিলাম, তারা কিন্তু দেখেন আপনি সময় দিচ্ছে, আমরা কিন্তু অপেক্ষমান আছি। ডিএমপি যেই নতুন এই নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে আমরা কথা বলবো টিআই মোহাম্মদ লুৎফুর রহমানের সাথে। মানুষ সবাই জেনে গেছে এখন যে এআই মামলাটা কার্যকর শুরু হয়েছে। মোর দেন 80% গাড়ি এখন ওই স্টপ লাইন বরাবর দাঁড়ায় যায়, আর 20% তো ভাইলেশনের আওতায় আছেই। ভাগ্যিস গোল্ড সেন্স ছিল। হ্যাঁ, গোল্ড সেন্সে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পাচ্ছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। মানুষ সবাই জেনে গেছে এখন যে এআই মামলাটা কার্যকর শুরু হয়েছে। মোর দেন 80% গাড়ি এখন ওই স্টপ লাইন বরাবর দাঁড়ায় যায়, আর 20% তো ভাইলেশনের আওতায় আছেই। আর যে যারা ভাইলেশন করলে কোনো মামলা হবে না, কিছু হবে না, ওরাও জেনে গেছে। যেমন রিক্সা, অটো, ওরা ওদের ইচ্ছা মতো চলে। আমাদের প্রতি নির্দেশ আছে রিক্সা অটো চলবে না, তুমি পাইলে রেকারিং করো, ডাম্পিং করো। আমরা রেগুলার করছি রেকারিং, ডাম্পিং। আর পাবলিকই তো সচেতন না রে ভাই। মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে আমি সভ্য হব, আমি অসভ্য থাকবো না, আমি সভ্য হব। যতদিন পর্যন্ত রুট লেভেল থেকে চেঞ্জ না হবে, এটা একজনের পক্ষে কেউ ইচ্ছা করলে পারবে কিনা আদৌ সন্দেহ। অনেক ড্রাইভার জানিই না যে লালবাতিতে আমার ওই জায়গায় দাঁড়াইতে হবে, সোজা রাস্তা হইলেও ওটা জানে না। ওই মানে মেন্টালিটি এখনও তৈরি হয় নাই। এআই মামলা তো প্রচুর হচ্ছে, এবং এখন তো পজ মেশিনে চেক দিলেই জানা যায় গাড়ির ডেট কতখানি। যে জেব্রা ক্রসিংটা আর কি জনস্বার্থে বা পাবলিকের জন্য একটা ভালো একটা পলিসি, বা এটা একটা ভালোই এই সরকারের অবশ্যই স্বাগত জানাই। এটা অনেক সুন্দর একটা কাজ। এটা সিঙ্গেল বাতি আর কি, সিঙ্গেল যখন পড়বে তখন আপনার এখানে সিঙ্গেল দিবে, তখন আপনি যাইতে পারেন। যখনই ফাঁকা থাকবে তখন এই সিঙ্গেলটা পড়বে। পাবলিক যাওয়ার স্বার্থে এটা খুবই ভালো একটা উপকৃত একটা ভালো একটা দিক।